সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় তদন্ত করতে ইডি অফিসে আসেন বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী। তার সঙ্গে তার দেহরক্ষীরাও ছিলেন, সঙ্গে ছিল ক্যামেরা। কিন্তু বেশ কিছুক্ষণ পর তিনি ইডি দফতর থেকে বেরিয়ে আসেন। ভেতরে বেশ কিছুক্ষণ সময় ছিলেন। বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে কেন তিনি ইডি অফিসে এসেছেন। উত্তরে সানন্দা গোস্বামী বলেন যে ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করতে এসেছিলেন। 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপরে হামলার ঘটনায় তদন্তকারীদের পক্ষ থেকে একাধিক কমপ্লেন করা হয়েছিল, তেমনি পুলিশের তরফ থেকেও কমপ্লেন করা হয়েছিল। বুধবার সকালে ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে ইডি অফিসে আসেন তিনি তার কাছ থেকে পুরো ব্যাপারটা জানতে এসেছিলেন, অর্থাৎ ঠিক কি হয়েছিল সেই দিনকে। তবে বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী জানান ইডির ডেপুটি ডিরেক্টর অফিসে থাকা সত্ত্বেও নাকি তার বয়ান রেকর্ড করা হয়নি। কারণ হিসেবে জানান তিনি যে তিনি বলেছেন তিনি ব্যস্ত ছিলেন, আর এই বয়ান নেওয়ার জন্যই নাকি 3 বার তাকে নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে, কিন্তু তারপরেও রেকর্ড করা যায়নি। সানন্দা গোস্বামী বলছেন যে আমরা বয়ান রেকর্ড করতে এসেছিলাম, উনি বয়ান দিতে পারেননি। আমরা 3 বার নোটিশ পাঠিয়েছি, উনি অফিসে আছেন, অন্য কাজে ব্যস্ত আছেন। কি বলছেন তিনি শোনাবো। বয়ান নিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি। আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট মানে দিতে পারেনি মানে উনি অফিসে নেই, अवेलेबल না। তিনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। মানে আচ্ছা ইডি রেকর্ড করতে কমপ্লেনেন্ট ইডি ডেপুটি ডাইরেক্টর হি ইজ আ কমপ্লেনেন্ট। আর ইডি যে কমপ্লেনটা করেছিল সেই পরিপ্রেক্ষিতে ওইটা অর্থাৎ সন্দেশখালীর ঘটনা নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিজেপির তরফ থেকে বারবার তোপ দাগা হচ্ছে এই সন্দেশখালী নিয়ে। এই সন্দেশখালীর ঘটনার পর শেখ শাহজাহান কোথায় রয়েছে সেই নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাঝে শেখ শাহজাহানের একটি অডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি তার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদেরকে কিছু কথা বলেছিলেন, তাদেরকে ঠিক থাকার কথা বলেছিলেন। আর এই সন্দেশখালী এই মুহূর্তে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির জ্বলন্ত একটা টপিক হয়ে গিয়েছে। সেই ঘটনাতেই তদন্ত করতে ইডি অফিসে এসেছিলেন বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী। তার সঙ্গে তার দেহরক্ষীরা ছিলেন, আর সঙ্গে ছিল ক্যামেরা। বেশ কিছুক্ষণ পর ইডি দফতর থেকে তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে কেন তিনি ইডি অফিসে এসেছেন, উত্তরে সানন্দা গোস্বামী বলেন যে ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করতে তিনি এসেছিলেন। 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে গিয়েছিলেন। শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি, আর সেই সময় হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। আর এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজনীতিও। 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় তদন্তকারীদের পক্ষ থেকে একদিকে কমপ্লেন করা হয়েছিল, তেমনি পুলিশের তরফ থেকেও কমপ্লেন করা হয়েছে। বুধবার সকালে ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে ইডি অফিসে যান সানন্দা গোস্বামী, কিন্তু তিনি জানতে গিয়েছিলেন যে ঠিক সেদিন কি হয়েছিল। তবে যেটা দেখা গেল যে বসিরহাটের ডিএসপি জানালেন ডেপুটি ডিরেক্টর অফিসে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বয়ান দিতে পারেননি, কারণ তিনি নাকি অন্য কাজে ব্যস্ত ছিলেন। আর এই বয়ান নেওয়ার জন্য 3 বার তাকে নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছিল। এই নিয়ে আমার কলিগ অরিন্দমের রিপোর্ট দেখাবো আপনাদের।
সন্দেশখালীতে ইডির ওপর আক্রমণের ঘটনার তদন্ত করতে এদিন ইডি দপ্তরে আসেন বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী। তার সঙ্গে তিনি যখন ঢুকলেন আমরা দেখলাম তার সঙ্গে যিনি ঢুকলেন তার হাতে ক্যামেরা ছিল এবং ট্রাইপড ছিল এবং তার সঙ্গে তার দেহরক্ষীরাও ছিল। এদিন তিনি ইডি দপ্তরে আসেন এবং বেশ কিছুক্ষণ ইডি দপ্তরে থাকেন এবং তারপর ইডি দপ্তর থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় যখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে তিনি কেন ইডি দপ্তরে এসেছিলেন, সেক্ষেত্রে তখন তিনি কিন্তু জানালেন যে তিনি ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করতে এসেছিলেন। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছিল 5ই জানুয়ারি, যার কমপ্লেন হয়েছিল, সেই ঘটনাতে ইডির পক্ষ থেকে যে কমপ্লেন করা হয়েছিল এবং ইডির বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছিল, ওভারঅল ইডির যে কমপ্লেন করা হয়েছিল সেই যে কমপ্লেনেন্ট ছিলেন অর্থাৎ ইডির ডেপুটি ডিরেক্টর র্যাঙ্কের একজন, তার বয়ান তিনি রেকর্ড করতে এসেছিলেন এবং তার কাছ থেকেই তিনি জানতে এসেছিলেন যে সেদিন কি ঘটনা হয়েছিল বা সেদিনের ঘটনার যে কমপ্লেন তারা করেছে সেটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তিনি জানতে এসেছিলেন ইডির দপ্তরে ইডি ডেপুটি ডিরেক্টরের কাছ থেকে। কিন্তু যেটা সব থেকে আশ্চর্যজনক বিষয় যে সানন্দা গোস্বামী যিনি জানালেন যে ইডির ডেপুটি ডিরেক্টর তিনি অফিসে থাকা সত্ত্বেও কিন্তু এদিন তার বয়ান রেকর্ড করা হয়নি, কারণ তিনি জানান যে তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন, তাই তিনি এই মুহূর্তে তার বয়ান রেকর্ড করতে দিতে পারছেন না। সানন্দা গোস্বামী কিন্তু আরও জানিয়েছেন যে এই বয়ান রেকর্ডের জন্য 3 বার তাকে নোটিশ করা হয়েছে, অর্থাৎ 3 বার তাকে বলা হয়েছে যে তারা তার বয়ান রেকর্ড করতে চায় এবং এই বয়ান রেকর্ড করার জন্য তাকে 3 বার নোটিশ পাঠিয়েছে। কিন্তু সানন্দা গোস্বামী জানাচ্ছেন যে 3 বার নোটিশ পাঠানোর পরেও এবং আজকে যখন তারা আসেন তারপরেও কিন্তু এই বয়ান তিনি রেকর্ড করতে পারলেন না, কারণ ইডির সে ডেপুটি ডিরেক্টর তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি অন্য কাজে আজ ব্যস্ত আছেন, তাই বয়ান রেকর্ড করতে পারছেন না। সন্দেশখালীতে ইডির ওপর আক্রমণের ঘটনার তদন্ত করতে এদিন ইডি দপ্তরে আসেন বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়া গ্রামে তল্লাশি অভিযানে যান ইডির আধিকারিকরা। তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের বাড়িতে যান তারা, কিন্তু সেখানে ইডির আধিকারিকরা যেতেই কেন্দ্রীয় বাহিনীর উপরে চড়া হয় গ্রামবাসীদের একাংশ। অভিযোগ রীতিমতন লাঠি, পাথর ইত্যাদি নিয়ে হামলা চালানো হয়। ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় 3 জন ইডি আধিকারিককে তারা জখমও হয়েছেন। ইডি আধিকারিকদের রক্তাক্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণের বিরুদ্ধে ওঠে নিন্দার ঝড়ও। এই ঘটনার পর শেখ শাহজাহান তিনি পলাতক। আমাদের কলিগ অরিন্দমের আরো একটি রিপোর্ট দেখাবো। 5 তারিখের ঘটনা কি হয়েছিল না, 5 তারিখে ইডি আধিকারিকরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গেছিল এবং তারা সিআরপিএফ বাহিনী নিয়েই কিন্তু রেড করতে গেছিল এবং সেখানে যাওয়ার পরে যেটা হয়েছিল, জনতা উত্তেজিত হয়ে যায় এবং ইডি আধিকারিকদের সেখানে আক্রমণ করা হয় এবং ইডি আধিকারিকদেরকে মারধর করা হয় এবং আমরা যেটা পরে দেখতে পাই যে 3 জন ইডি আধিকারিক আহত হয় এবং তাদেরকে কিন্তু এখানকার অর্থাৎ এই সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তাদের চিকিৎসা করা হয়। এরপর সেদিনই আমরা দেখতে পাই যে রোববার দিন অর্থাৎ ঘটনার 2 দিন পরেই কিন্তু বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী সেই হাসপাতালে আসেন এবং সেই আহত ইডি আধিকারিক তাদের সঙ্গে সেখানে তিনি কথা বলেন, তাদের কাছ থেকে সেখানে তিনি পুরো ঘটনার বিস্তারিত বিষয়ে জানেন এবং তারপরে সেদিনই কিন্তু তিনি এই সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আসেন এবং ইডি দপ্তরের যারা আধিকারিক ছিল তাদের সঙ্গে তিনি সেখানে কথা বলেন এবং তাদের কাছ থেকেও সেদিনের ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। কারণ আমরা যেটা জানি যে সেদিনের এই যে ঘটনা, সেই ঘটনার পর কিন্তু ইডির পক্ষ থেকে যেমন থানাতে একটি কমপ্লেন করা হয়েছে, পাশাপাশি ইডির বিরুদ্ধেও কিন্তু একটি কমপ্লেন থানাতে করা হয়েছে, ফলে সব বিষয়টা নিয়েই কিন্তু জানতে চাওয়ার বিষয় থাকছে এবং সেই জন্য কিন্তু বসিরহাটের ডিএসপি তিনি নিজে ইডি অফিসে আসেন এবং রোববারের পর যেটা আমরা দেখছি যে আজ আবার কিন্তু বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী তিনি নিজে আসেন, সঙ্গে তিনি যার যে ছিল তার ক্যামেরা এবং ট্রাইপড নিয়ে আসেন এবং বয়ান রেকর্ড করার জন্যই আসেন, এমনটাই কিন্তু তিনি বেরোনোর সময় জানিয়ে যান যে তিনি বয়ান রেকর্ড করার জন্যই এসেছিলেন। কিন্তু এদিনও তিনি বয়ান রেকর্ড করতে পারলেন না, কারণ ইডির যে ডেপুটি ডিরেক্টর এই ঘটনার কমপ্লেন করেছিলেন তিনি অফিসে থাকা সত্ত্বেও
সত্ত্বেও কিন্তু তার কাজ আছে বলে তিনি এই বয়ান রেকর্ড প্রক্রিয়াকে এড়িয়ে গেছেন। ফলে এই বয়ান রেকর্ডের পরবর্তী কি পদক্ষেপ হবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বসিরহাটের ডিএসপি কিছু জানাননি। আর পাশাপাশি শেখ শাহজাহান সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হলে সে বিষয়ে কিন্তু তিনি কোনো উত্তর দিতে চাননি, তিনি নিরুত্তর ছিলেন। তবে এইটুকুনি তিনি জানিয়ে গেছেন যে তিনি চেষ্টা করেছিলেন বয়ান রেকর্ড করার জন্য এবং 3 বার নোটিশ করেছিলেন, কিন্তু ইডি কমপ্লেনেন্ট যে ডেপুটি ডিরেক্টর তিনি কিন্তু এদিনও বয়ান রেকর্ড করেননি। তিনি অফিসে ছিলেন, তা সত্ত্বেও অন্য কাজ রয়েছে বলে বয়ান রেকর্ড করলেন না। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।